আমি সামান্য একটু কুক হওয়ার জন্য রাখবো 2 থেকে 3 মিনিটের জন্য। পাস্তা সস, রেডিমেড পাস্তা সস। আপনারা যদি কাছের পাস্তা সস না থাকে আপনারা টমেটো পিউরিও অ্যাড করতে পারবেন, অথবা সামান্য টমেটো কেচাপ দিয়ে দেবেন। থ্রি টেবিল স্পুনের মতো আনসল্টেড বাটার দিয়ে দিচ্ছি। এটাকে আমি মেল্ট করে নিব। তারপর আমি বাটার মেল্ট হয়ে গেলে আমি 2 টেবিল স্পুন ফ্লাওয়ার দিয়ে দেব। দিয়ে আমি একটু 1 মিনিটের জন্য ওয়েট করব। টু কাপ মিল্ক দিয়ে দেবো। এরপর আমি ব্ল্যাক পেপার এবং পাপরিকা করে সামান্য করে দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে গরম মতো নাড়তে থাকবো, গরম হওয়া পর্যন্ত ওয়েট করবো। বাটার অ্যান্ড ফ্লাওয়ার ভালো করে মিশানো হয়ে গেলে আমি এখন এর মধ্যে দিয়ে দেবো 2 কাপ মিল্ক। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে সামান্য ব্ল্যাক পেপার দিয়ে দেব এবং লিটল বিট পাপরিকা পাউডার দিয়ে দেব। দিয়ে আমি এটাকে ঘন হওয়ার জন্য ওয়েট করব। মিডিয়াম আঁচে রাখবো এটাকে আমি, এবং অনবরত নাড়তে থাকবো যাতে এটা পুড়ে না যায়। এখন আমি কুক করা চিকেন এবং বয়েল করা পাস্তা একসাথে মিশিয়ে নেব। ভালো করে মিক্স করে নেব সবগুলোকে একসাথে। ও আরেকটা কথা আমি বলতে ভুলে গিয়েছি, আপনারা চিকেনের মধ্যে সল্ট দিবেন। আমি প্রথমে বলতে ভুলে গিয়েছিলাম, চিকেন যখন কুক করবেন আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা সল্ট অ্যাড করবেন, এবং পাস্তা বোলের মধ্যেও সামান্য একটু লবণ অ্যাড করবেন।